তো বন্ধুরা, ফাইনালি আমরা আবার চলে এসেছি মাঠে। এখন পুরো আষাঢ় মাস ধরে বৃষ্টি, ঘন ঘন বৃষ্টি হচ্ছে। এর মধ্যেও আমরা ছাগল রাখছি মাঠে, এবং বৃষ্টি চলে আসলে পরে মাঠে, যে মাঠে নিয়ে যাচ্ছে সেই মাঠে সাইডে পাম্পের ঘর, নদীর ধারে পাম্পের যে ঘরটা, এই ঘরটায় আমরা তুলে দিচ্ছি। এবং প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে, এবং যে কদিন মাঠে শুকনো ছিল সে কদিন কোনো অসুবিধা হয়নি, এবং সে কদিন আমরা ঠিকঠাকই ছাগলগুলোকে মাঠে দুবেলা করে মাঠে চড়িয়ে ছাগলগুলোকে আমরা যে নিয়ে ঘরে তোলা সব কাজগুলো গুছিয়ে নিতে পারছিলাম। কিন্তু এখন শেষ, প্রতিনিয়ত বৃষ্টি, কামাই নেই। তারই মধ্যে আমরা ছাগল মাঠে নিয়ে যাচ্ছি দুবেলা করে, এবং যে ছাগলগুলো আমরা যত্ন, পরিচর্যা এবং কৃমিনাশক, ভ্যাকসিনেশান সবই আমরা কমপ্লিট। এবং কিছু দুটো ভ্যাকসিনের আবার টাইম হয়ে গেছে, সেগুলো আমরা দিয়ে দেবো। এবং যে বন্ধুরা দেখতে পাচ্ছে যে পরিবেশটা মাঠের, এর মধ্যে আমরা ছাগলগুলো চড়ানো হচ্ছে এবং দলবদ্ধভাবে। এখানে 3 জনের ছাগল, এবং আমার জেঠা এবং প্রতিবেশী 2 জেঠিমা এবং তাদের ছাগল আছে। এবং ছাগলগুলো সব একসাথে দলবদ্ধ রাখার মেন কারণ হচ্ছে, এই যে বাগান দেখতে পাচ্ছ, বাগানগুলো প্রচুর পরিমাণে শিয়ালের যা উৎপাত, যখন বাচ্চা ধরে নিয়ে যেতে পারে। বন্ধুরা, যেসব বন্ধুরা ভাবছো যে ছাগল পালন করব, তারা করতে পারো, কিন্তু পুরোপুরি দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল না পুষে, যে ব্ল্যাক বেঙ্গল থেকে একটু ক্রস এবং দোআঁশলা ছাগল পুষলে লাভটা একটু বেশি হয়। এবং পুরোপুরি দেশি ছাগল পুষলে বন্ধুরা, যে 1 বছরে আমরা যে দেশি খাসিটা 5,000 থেকে 6,000 টাকা দাম পাবো, এবং হাইস্ট 8,000 টাকা। এবং কি হয়, তার থেকে একটু দোআঁশলা ছাগল পুষলে সেই ছাগলটা আমরা 1 বছরে সেটা 10 থেকে 12,000 টাকা, 11,000 টাকা, যেখানে যেমন দাম সে অনুযায়ী দামটা পাওয়া যায় সঠিক। এবং সেই খাসিটার পেছনে একটা বছরে ভ্যাকসিনেশন, মেডিসিন খরচ এবং কিছু পরিমাণে দানা খাবার দিয়ে টোটালি 1,000-1,200 টাকা খরচ হয়। এবং মাঠে যে বৃষ্টি চলে আসলে আমরা যে ঘরটার কথা বলেছি, এই যে সেই এই ঘরটাতে আমরা ছাগলগুলোকে ঢুকিয়ে দিই। এবং চারিদিকে দেখতে পাচ্ছ অন্ধকার, বৃষ্টি হচ্ছে, এবং মাঠের ঘাস এখন আমরা তেমন একটা প্রয়োজন হচ্ছে না যে লাগানো। আমাদের যে হাইব্রিড প্রজাতির ঘাস আছে, নেপিয়ার, ইন্দোনেশিয়ান বাহুবলী, রেড নেপিয়ার এবং COCN4 স্মার্ট নেপিয়ার, জারা ঘাস, এই প্রজাতির ঘাসগুলো আমরা যে ছাগলকে প্রতিনিয়ত খাইয়ে থাকি, সেগুলো এখন তেমনটা প্রয়োজন হচ্ছে না। যদি খুব ঘন বৃষ্টি হয়, তখন আমরা আগের দিন কেটে নিয়ে এসে যে ঘাসটা শুকালে পরে দেখা যাচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বের করতে পারছি না, সেদিন ঘাস এবং খাওয়ানো হচ্ছে। এবং তার সাথে বিচালি, ধরে যে বিচালিগুলো আমরা কিনে নিয়ে এসেছি, বিচালির একটা ভালো দাম, কুচানো বিচালি 12 টাকা কিলো নেয় আমাদের এখানে। এবং তার সাথে কিছু দানা খাবার, কিছু আটা, এইসব দিয়ে খোল দিয়ে মিশিয়ে খাওয়ানো হয় যদি সকাল থেকে বৃষ্টি হয়। আর যদি সকাল থেকে বৃষ্টি না হয়, আমরা সকাল সকাল মাঠে নিয়ে যাওয়া হয়, এবং যদি মাঠে নিয়ে রাখা হয়, এবং দেখা যাচ্ছে বিকেলের দিকে একটু আকাশ পরিষ্কার, তখন আমি আবার নিয়ে যাই। এবং এই জন্য আমাদের কাঁচা ঘাসের পরিমাণটা একটু কম লাগে। আমরা এবং একদিন বাদে কাঁচা ঘাসটা নিয়ে আসি, এবং নিয়ে এসে আমরা সেটাকে স্টক করে রাখি। দেখি যে পরের দিন যদি বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টি হচ্ছে, তখন ওইগুলোকে আমরা চুড়িয়ে খাই। এবং একবেলা কাঁচা ঘাস দেওয়ার পরে বিকেলের দিকে আমরা বিচালিটা দিই, তাতেই ছাগলের পেটটা পরিপূর্ণভাবে ভর্তি হয়ে থাকে। এবং তার সাথে কিছু মিনারেল মিক্সচার দেওয়া হয়, যাবতীয় যে সাপ্লিমেন্টগুলো আমরা দিয়ে থাকি। এবং যেসব বন্ধুরা ভাবছে যে ফার্ম শুরু করব, তারা চিন্তাভাবনা করে কাজ করবেন, এবং দেখা যাচ্ছে একবারে
30-40টা ছাগল কিনে সেটাকে সামাল দেওয়া খুবই কষ্টকর বিষয়। এই বর্ষার সময় ছাগল পোষা খুবই একটি কষ্টকর কাজ, এবং সেই ছাগলগুলোকে পরিচর্যা এবং দেখাশোনা করা একটা যদি জায়গা না থাকে সেটা খুবই বন্ধুরা খুবই একটা কষ্টকর বিষয়। এবং সেটাকে আস্তে আস্তে বড় করতে হবে, এবং জায়গাটা না থাকলে তখন বেশি ছাগল পালন করাও যাবে না। কিন্তু আমার জায়গা এখন শর্টের জন্য আমি 30 থেকে 35-এর ওপরে যেতে পারি না। আমার হয় 30টা নয় 35টার মধ্যে থাকতে হয়, এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হয়। এবং ঘর আমার পাটাতন মাচা, তার মধ্যে 30-35টা ছাগল ধরে যায়, এর বেশি করলে তখন আমি আর সম্ভব না। এবং আমার ঘরেরটাও ছোটো, এবং যেখানে আমরা সারাদিন থাকি সেখানে কাদা হয়ে যায়, বৃষ্টির জলে ভেতরে ঢুকে যায়। এর জন্য আমরা ইট পেতে দেওয়া হয়েছে, এবং পরবর্তী ভিডিওতে দেখাবো আরও কিছু ইটের প্রয়োজন আছে। এবং তখন একটা ঘরটা কমপ্লিট করা হয়েছে ইট পেতে, তাও অর্ধেক 100 থেকে 150 ইট এখনও প্রয়োজন, অর্ধেকটা দেওয়া হয়েছে। হচ্ছে সারাদিন বৃষ্টি লেগে থাকলে ঘরের ভিতরে থাকলে অসুবিধা হয় না। আর ইট যখন পাতা ছিল না বন্ধুরা, তখন ঘরে এত পরিমাণে কাদা হতো, সেটাকে পরিষ্কার এবং করে রাখা এবং সেই কাদার মধ্যে সারাদিন ছাগলগুলো দাঁড়িয়ে থাকতো এবং ছাগলগুলো কষ্ট হতো। এর জন্য আমরা কিছু টাকা পয়সা জোগাড় করে কষ্ট করে আমরা ইটগুলো কিনে নিয়ে এসে বিছিয়ে দেওয়া হয়েছে, এবং তার উপরে কিছু বালু দেওয়া হয়েছে। বন্ধুরা, ভিডিওটি আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাথে সাবস্ক্রাইব করবে।